প্রেক্ষাপটে যে সংস্কার আন্দোলন শুরু হয়েছে, তো আপনাদেরকে এই রিক্রুটিং আদম পাসারের সেক্টরেও সংস্কার করা উচিত। আমাদের আলশামস ভিসা সার্ভিস দীর্ঘদিন থেকে আপনাদেরকে বলে আসছে, যারা ভিসার নামে লাখ লাখ টাকা বিভিন্ন লোকের থেকে নিচ্ছে, প্রফিটের একটা নির্দিষ্ট নীতিমালা থাকা দরকার, যে একটা কাজ করবে সে তার পারিশ্রমিক নেবে। তো সেখানে দেখা যাচ্ছে যে পারিশ্রমিক তো দূরের কথা, কত গুণ, মানে 100 গুণ, 200 গুণ, 300 গুণ বেশি প্রফিট করতেছে। তা একটা প্রফিট মার্জিন বা একটা নীতিমালা দিয়ে সরকারকে একটা নীতিমালা তৈরি করা উচিত। যারা ছাত্র সংগঠন আছে, আমি তাদেরকে বলবো এই সেক্টরে তোমরা একটা নজর দাও। এই সেক্টরে দেখা গেছে যে একেবারে চৌকিদার থেকে শুরু করে প্রাইম মিনিস্টারের দপ্তর পর্যন্ত সবাই এই ব্যবসার সাথে কম বেশি জড়িত। কারণ আমাদের দেশে শ্রমিকরা বিশ্বের বিভিন্ন দেশে যায় এবং ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই সকল দেশে মানুষ যাওয়ার ইচ্ছা পোষণ করে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ইউরোপের একটা ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশে 15 লাখ 16 লাখ টাকা নিচ্ছে, কানাডার ভিসা 18 থেকে 20 লাখ টাকা নিচ্ছে, তারপরে ইউএসের ভিসা 25 থেকে 30 লাখ টাকা নিচ্ছে। তো এটা সরাসরি এটা জুলুম এবং এটা অন্যায়। আপনার আমরা আলশামস ভিসা সার্ভিস আমরা 5 লাখ টাকায় কাজ করি, আমরা সেখানে 40 থেকে 50 হাজার টাকা প্রফিট করি। তো একটা লোকের থেকে আর এর বেশি প্রফিট করার দরকারটা কি? তো এই জিনিসগুলো যদি আমাদের প্রশাসন এগুলোর দিকে যদি নজর না দেয়, তাহলে দীর্ঘদিন থেকে যারা এই ব্যবসাটা করে আসতেছে তারা আরও বেশি বেপরোয়া হয়ে যাবে। তো আমরা মনে করি যে এই জিনিসগুলো প্রকৃত যে খরচটা আছে সেখানে সে 20% বা 30% সে প্রফিট করতে পারে, এটা তার রাইট নেওয়া আছে। কিন্তু আহামারি এভাবে মানুষকে ইচ্ছা মতো জবাই করা বা এই সেক্টরে যে দালালি প্রক্রিয়াটা আছে, বা জনগণকেও সচেতন হতে হবে। জনগণ দেখা গেছে যে ভিসা সাবমিশন করতে 80 হাজার টাকা খরচ হয়, এই 80 হাজার টাকা সেভ করতে গিয়ে আরেক লোকের 20 লাখ টাকা দিয়ে দিচ্ছে, মানে সে 80 হাজার টাকা খরচ করতে রাজি নাই, 20 লাখ টাকা দিয়ে দিবে প্রয়োজনে। তো এই জিনিসগুলো সাংঘর্ষিক, এটাকে একটা এগ্রিমেন্ট আকারে গভর্নমেন্টের এই রুলে এখানে একটা আইন করা উচিত, এবং যাতে করি এই এগ্রিমেন্টের ভিতরে যারা যাবে তারাও থাকে এবং যারা কাজ করবে তারাও থাকে। তাহলে এখানে একটা শৃঙ্খলা ফিরে আসবে। আমরা চাচ্ছি যে এই সেক্টরে একটা শৃঙ্খলা ফিরে আসুক। আর আমাদের আলশামস ভিসা সার্ভিস এটা গ্লোবাল কোম্পানি, আমরা সারা ওয়ার্ল্ড থেকে কাজ করি। আমাদের মূল চাওয়া হলো আমরা শ্রম দেব, শ্রমের বিনিময় পাচ্ছি আমরা, যাতে করি মানুষ টাকা দিচ্ছে সে তার সার্ভিসটা যাতে 100% সে পায়। এই জিনিসটা হলো আমাদের লক্ষ্য। যারা স্বল্প আয়ের মানুষ, দরিদ্র মানুষ, তারাও তো বিশ্বের বিভিন্ন জায়গায় দেশে যাওয়ার অধিকার আছে। এখন একটা লোকের কাছে খরচ হলো 4 লাখ টাকা, যদি তার কাছে 20 লাখ টাকা দাবি করে তাহলে কিভাবে এই লোকটা যাবে? তো এই বিষয়গুলা আমাদের প্রশাসন যারা আছে তাদের নজর করা উচিত। আর এখানে একটা এগ্রিমেন্ট আকারে সরকার একটা নীতিমালা নির্ধারণ করে দিবে, করে দিলে সেই নীতিমালার ভিতরে যারা যাবে তারাও থাকবে, যারা কাজ করবে তারাও থাকবে। তাহলে এই সেক্টরে একটা শৃঙ্খলা ফিরে আসবে। তো আশা করি বুঝতে পারছি।